জীবন বাঁচানোর ওষুধেই জীবনহানির আশঙ্কা। সিজারের পর অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণে আনার ওষুধেই কি লুকিয়ে বিপদ? এমনই আশঙ্কার কথা শোনাচ্ছেন চিকিৎসকদের একাংশ, জানিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঘটনার সূত্রপাত কর্ণাটকের সরকারি হাসপাতালে একের পর এক প্রসূতির মৃত্যু ঘিরে। দেখা যায়, সিজার হওয়া মহিলাদের অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে ও শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হচ্ছিল পশ্চিমবঙ্গের একটি সংস্থার সরবরাহ করা রিঙ্গার ল্যাক্টেট নামে তরল ওষুধ। গত এক বছরের বেশি সময় ধরে রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে প্রসূতিদের সিজারের পরে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং মৃত্যুও হয়েছে। তদন্ত হয়েছে, তদন্তে রহস্য উদ্ঘাটিত হয়নি। তবে কর্ণাটকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে প্রসূতিদের মৃত্যু হওয়ার জন্যে একটি বিশেষ আইভি ফ্লুইডের কথা তারা চিহ্নিত করে জানিয়েছেন। যখনই মনে করা হবে যে রোগী বা রোগিনীর শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হবে এবং তার শরীর থেকে জল বেরিয়ে যাবে, সেই জল এবং রক্তকে ঠিক মতো রিপ্লেস করা, তাহলে রক্তের বদলে জল দিয়ে তাকে রুগীকে চাঙ্গা করে রাখা। সর্বোপরি রিঙ্গার ল্যাক্টেটের মধ্যে ল্যাক্টেট কথাটা আছে, ওই ল্যাক্টেটটা থাকার জন্য শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে না, কিছু কার্বোহাইড্রেট উপাদানও ওখানে এনার্জি হিসাবে দিয়ে দেয়। এই জন্য এটা হচ্ছে সর্বোত্তম তরল জাতীয় ইন্ট্রাভেনাস ফ্লুইড, যেটা কিনা রোগীর জন্য অপরিহার্য। সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পর পশ্চিমবঙ্গের সংস্থার ওষুধকে কালো তালিকাভুক্ত করে কর্ণাটক সরকার। একের পর এক প্রসূতির মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হয় সংস্থার তৈরি ওই ওষুধটিকেই। বিজেপির অভিযোগ, কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গের যে সংস্থার তৈরি ওষুধকে কালো তালিকাভুক্ত করেছে, সেই সংস্থারই তৈরি ওষুধ ব্যবহার হচ্ছে এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, যার কথা বললাম, যারা এই রিঙ্গার্স ল্যাক্টেট সলিউশন সাপ্লাই করেছেন, সরবরাহ করেছেন, তাদেরকে মার্চ 2023-এ কর্ণাটক সরকার ব্ল্যাক লিস্টেড করেছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কিন্তু এতৎ সত্ত্বেও জুলাই মাসেও এই সরবরাহের টেন্ডার পেয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি এই গুণগত মান আরেকবার চেক করেন, তাহলে কিন্তু উদ্বেগের জায়গা থেকে আমরা খানিকটা অন্তত আমাদের উদ্বেগ প্রশমিত হয়। ম্যাটারনাল মর্টালিটির আমাদের টার্গেট হচ্ছে ইন্ডিয়াতে 2030-এ লেস দ্যান 70 করা। নভেম্বরের আমি এই তথ্যটা পেয়েছি, 8টি মা মারা গেছে শুধু পিজি হসপিটালে। আমি শুধু ওষুধ দিয়ে তাকে মেরে ফেললাম, এই জিনিসটা কিন্তু ভাবা যায় না। এই জিনিসটা 2023 সাল থেকে জিনিসটা চলছে, কি করে ওরা আবার অর্ডার পায়? এই জিনিসটা কিন্তু সরকারের কানে আছে, সরকার জানে, তারপরেও অর্ডারগুলো দেওয়া হচ্ছে। কি কারণে জানি না। এখন তাদের সঙ্গে কি লেনদেন হয়, কেন পাই আমরা জানি না, কিন্তু আমরা চাই মায়েদের মৃত্যু যাতে কম হয়। প্রশ্ন হলো, দক্ষিণ ভারতে যে ওষুধ ব্যান করা হয়েছে, এ রাজ্যে সেই ওষুধই কিভাবে রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে? বিতর্কের মুখে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি করা হয়েছে, অভিযোগ আসার পর সব ব্যাচ সরিয়ে রেখে NABL স্বীকৃত ল্যাবে পরীক্ষা হয়। কোনো ত্রুটি নজরে আসেনি, তবুও অভিযুক্ত সংস্থার উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। ছিলম করঞ্জাই, ABP আনন্দ, কলকাতা।